অ্যালিল হলো, তোমরা জিন পড়েছো, জিন কি? জিন হলো ডিএনএ। অ্যালিলের আগে জিনটা জেনে রাখা প্রয়োজন, জিনটা আগে বলে দিই। জিন হলো কি? ডিএনএ এর একটা ছোট সেগমেন্ট বা ছোট একটা অংশ। যেমন এরকম দেওয়া গেল, ধরো ডিএনএ এই ছোট একটা অংশ, যেটা কি আরএনএ তৈরি করতে পারে এবং সেখান থেকে প্রোটিন তৈরি করতে পারে। অর্থাৎ ডিএনএ যে অংশ প্রোটিন তৈরি করতে সক্ষম, সেটাই হচ্ছে জিন। বোঝা গেল? যেমন জিন কোথায় থাকে? এবার কোশ্চেন আসতে পারে যে জিন কোথায় থাকে। জিন লোকাসে থাকে। এবার লোকাস মানে কি সেটা আমি একবার একটু বলে দিই। কি বললাম? যে জিন হলো ডিএনএ ক্ষুদ্র অংশ, যা কি করতে পারে? প্রোটিন তৈরি করতে পারে, তৈরি করতে পারে। এবার জিন কোথায় থাকে? সরি, এখানে ধরো একটা জিন রয়েছে, এখানে ধরো একটা জিন রয়েছে, এখানে একটা জিন রয়েছে, এখানে একটা জিন, এখানে এখানে এখানে। তো জিন ক্রোমোজোমের উপর অবস্থান করে। কিভাবে জিন ক্রোমোজোমের উপর অবস্থান করে? কিভাবে করে? রৈখিক সজ্জায়। দেখো রৈখিক সজ্জায়, কোনো একটা এলাকা নেই যে এটা এখানে, আর একটা আবার এখানে, আবার একটা এখানে, আবার একটা এখানে, এরকম 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 কিন্তু নেই, রৈখিক সজ্জায় অবস্থান করছে। রৈখিক সজ্জায়। তো জিন জিন ক্রোমোজোমের যেসব স্থানে বা বিন্দুতে অবস্থান করে তাকেই বলা হয় লোকাস। সেই অবস্থানকে বলা হয় লোকাস। তাহলে লোকাস কি? এটা ভিভিআই পরীক্ষার জন্য ক্রোমোজোমের যে বিন্দুতে জিন অবস্থান করে তাকে, মানে ওই বিন্দুটাকে লোকাস বলে। এটা পরীক্ষার জন্য ভিভিআই যে লোকাস কি। এরপর সোজাসুজি এতটা বলবে না যে জিন কোথায় অবস্থান করছে, একবারে সোজাসুজি বলবে যে অমুক জিন বা জিন লোকাসে অবস্থান করছে। তো এইভাবে তখন বুঝে যাবে যে জিনের যে ক্রোমোজোমের উপরেই অবস্থান করছে এবং ক্রোমোজোমের যে বিন্দুতে অবস্থান করছে সেটাই হচ্ছে লোকাস। তো আবার চলে যাক, ফিরে যাক। তো জিন কি? জিন হলো ডিএনএ এর একক অংশ যেটা কি করে? বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, জেনেটিক বৈশিষ্ট্য, এবং এক জমি থেকে মানে এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে ট্রান্সফারও করে। এবার জিন বিভিন্ন রকমের হতে পারে। আমাদের শরীরে যত রকম বৈশিষ্ট্য আছে, আমাদের শরীরে কি কি বৈশিষ্ট্য আছে? চুলের বৈশিষ্ট্য দেখো, চুলের কালারের বৈশিষ্ট্য দেখো, চোখের বৈশিষ্ট্য দেখো, চোখের কালারের বৈশিষ্ট্য দেখো, ফেস স্ট্রাকচারের বৈশিষ্ট্য দেখো, বডি বোন স্ট্রাকচারের বৈশিষ্ট্য দেখো, স্কিন কালারের বৈশিষ্ট্য দেখো। তো যত রকম বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, এগুলো তো উপর উপর দেখতে পাচ্ছি, ভেতরে না জেনে আরো কত রকম কাজ হয় আমাদের, কত রকম বিপাক ক্রিয়া হয়। এই যত রকম বিপাক ক্রিয়া, যত রকম উৎসেচক যা কিছু লাগে সব এই জিন নিয়ন্ত্রণ করে। তো এখানে এরকম ভাবে বোঝানো আছে যে দেখো ক্রোমোজোম এঁকে দেওয়া আছে, ক্রোমোজোমের এইখানে এটা কি হেয়ার জিনের লোকাস, এখানে হেয়ার কালার, এখানে যে জিনটা আছে সেটা হয়তো হেয়ার কালার নিয়ন্ত্রণ করে। সেম এখানে আছে বডি টাইপের লোকাস, এখানে আই কালারের মানে জিন আছে, তাহলে কি এটা কি আই কালারের জিনের লোকাস। তাহলে এটা কি গ্রোথের জিনের উপর, গ্রোথ মানে তোমার উচ্চতা বা হাইট কত হবে, তো এখানে সেই লোকাসটা আছে, তাহলে এটা গ্রোথ জিনের লোকাস। এটা আই কালারের জিনের লোকাস, এটা হেয়ার কালারের জিনের লোকাস। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এবার চলো অ্যালিলে। তো জিন ক্রোমোজোমের লোকাসে অবস্থান করে, এটা আমরা জানলাম।
এবং বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেগুলো কি? একটা বৈশিষ্ট্য প্রধান নিলাম, যে আহ উচ্চতার বৈশিষ্ট্য নিলাম, বা কি গায়ের রঙের বৈশিষ্ট্য নিলাম, এখানে যেটা দেওয়া আছে। তো অ্যালিল কি? একই বৈশিষ্ট্যের জন্য জিনের বিভিন্ন রূপ, একেই বলা হয় অ্যালিল। এবার একটা জিনে দুটো করে বৈশিষ্ট্য মানে রূপ থাকে, দুটো থাকতে পারে, তার বেশি থাকতে পারে, কিন্তু মিনিমাম দুটো থাকবেই। তো সেই জিনিসগুলোকে অ্যালিল বলছে। যেমন এখানে আমি বোঝাচ্ছি, এই একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের এইখানে ধরো উচ্চতার জিন আছে, উচ্চতা বা হাইট জিন অবস্থান করছে এই লোকাসটাতে। এখন উচ্চতা তো অনেক রকম হতে পারে, তাই না? উচ্চতা তো লম্বাও হতে পারে, উচ্চতা বেটেও হতে পারে, উচ্চতা মিডিয়ামও হতে পারে। তাহলে এইগুলো আমরা কি করে নির্ণয় করব? কি করে বুঝবো যে এই জিনটা আমার লম্বা উচ্চতা দেবে, না বেটে উচ্চতা দেবে, না মিডিয়াম উচ্চতা দেবে? তখন একটা টার্ম আসে, সেটা হচ্ছে অ্যালিল। তো অ্যালিল হচ্ছে জিনের, সরি এক সেকেন্ড, তো অ্যালিল কি? অ্যালিল হচ্ছে লোকাসে, মানে একই লোকাসে, মানে যে লোকাসে জিনটা আছে, জিনের লোকাসে অবস্থিত কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রক, কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রক যাদের প্রতিটিকে অ্যালিল বলে। এটাকে ওভারঅলে বলা যায় যে জিনের বিকল্প রূপ। অ্যালিল সবসময় জোড়ায় জোড়ায় অবস্থান করে। অ্যালিল কি? অ্যালিল সবসময় পেয়ার হিসেবে অবস্থান করে। কেমন? ধরো উচ্চতা জিন, এটা একটা জিন গেল, এর দুটো অ্যালিল থাকতে পারে, হয় টি অ্যালিল বা স্মল টি অ্যালিল। বড় টি অ্যালিলটাকে আমরা কি বলবো? লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী। আর স্মল টিটাকে কি বলবো? বেটে বৈশিষ্ট্যের জন্য দায়ী। এবার যখন এই উচ্চতার জিন এই ক্রোমোজোমের ওপর অবস্থান করবে, এখানে এই অ্যালিল গুলো অবস্থান করবে, কি হিসেবে অবস্থান করবে? পেয়ার হিসেবে অবস্থান করবে। তাহলে এখানে কি আছে? হাইট জিন আছে, হাইট জিনের লোকাস। এবার এখানে এই অ্যালিল গুলো কিভাবে অবস্থান করবে? হয় এইভাবে অবস্থান করবে, মানে দুটোই লম্বা অ্যালিল রয়েছে, অথবা একটা লম্বা একটা বেটে অ্যালিল রয়েছে, বা একটা মানে সরি দুটোই বেটে অ্যালিল রয়েছে। তো এইভাবে প্রত্যেকটা জিনের দুটো করে অ্যালিল বা তার বেশি অ্যালিলও থাকতে পারে, সেটা পরে তোমরা জানতে পারবে যখন ক্লাস বড় হবে। তো আপাতত পেয়ার হিসেবেই অবস্থান করে। আর দুটো রূপ থাকে, দুটো করে অবস্থান করে, হয় বড়টি বড়টি এরকম, বা একটা বড় ছোট, একটা দুটোই ছোট। তো এইভাবে অবস্থান করে, এইগুলোকে অ্যালিল বলা হয়। যদি এইরকম ভাবে অবস্থান করে কি, তাহলে লম্বা হবে। যদি এইভাবে অবস্থান করে তাহলে হয়তো মিডিয়াম হবে। আর যদি এইভাবে অবস্থান করে তাহলে কি হবে?
সরি, বেটে হবে। তো বোঝা যাচ্ছে কিভাবে অবস্থান করে। অ্যালিল জিনের লোকাসে, মানে একটা জিনেরই লোকাসে, সেই লোকাসে পেয়ার হিসেবে অবস্থান করে। এবার সেখানে দু রকম অ্যালিলও থাকতে পারে, মানে অ্যালিল দুটো জোড়ায় অবস্থান করে, সেখানে হয়তো দুটো লম্বা অ্যালিল থাকা গেল, বা দুটো বেটে অ্যালিলই থাকলো, বা দুটো একটা বেটে একটা লম্বা এরকম অ্যালিলও থাকলো। এটা যে কোনো বৈশিষ্ট্যের ক্ষেত্রে হতে পারে, এটা লম্বা, এটা ফর্সা কালোর ক্ষেত্রেও হতে পারে, একটা চোখের রঙের ক্ষেত্রেও হতে পারে, যে একটা কালো চোখ একটা নীল চোখের বৈশিষ্ট্যওয়ালা অ্যালিল রয়েছে। তো দুটো, একটা অ্যালিলে সেরকম দুটো আই কালারের, মানে দুটোই ব্ল্যাক কালারের অ্যালিল থাকতে পারে, বা দুটোই ব্লু কালারের অ্যালিল থাকতে পারে, তো এইভাবে অবস্থান করে। তো অ্যালিল কি? অ্যালিল হচ্ছে একটি বৈশিষ্ট্যের জন্য জিনের বিকল্প রূপ। বোঝার ভাষায় যেখানে লিখে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে তোমরা রাখতে পারো, যে গায়ের রং নির্ধারণের জন্য এক ধরনের জিন থাকে। ধরো ওটা বডি কালার নির্ধারক জিন, নাম দিলাম বডি কালার নির্ধারক জিন। এবার এই জিনের কিরকম কিরকম বডি কালার হতে পারে, হয়তো ফর্সা বা কালো হতে পারে। তো ধরো এ কে, যদি এ কে ফর্সা আর এ কে, মানে স্মল এ কে শ্যামলা বা ধরা হয়, তাহলে এটা এ এ এইভাবে অবস্থান করতে পারে, অথবা কি এ এ এইভাবে অবস্থান করতে পারে, বা এইভাবে অবস্থান করতে পারে। অলওয়েজ কি পেয়ার হিসেবে অবস্থান করতে পারে। তাহলে বোঝা গেল যে অ্যালিল কি, অ্যালিল কিভাবে অবস্থান করে, অ্যালিল কোথায় থাকে। তাহলে যদি প্রশ্ন আসে যে অ্যালিল কোথায় থাকে, তাহলে যদি প্রশ্ন আসে যে অ্যালিল কোথায় থাকে, একই লোক আছে না আলাদা আলাদা লোক আছে, তাহলে কি হবে? অ্যালিল যদি কোথায় থাকে প্রশ্ন আসে, অ্যালিল কোথায় থাকে, জিনের একই লোক আছে, অপশন এ, না অপশন বি, জিনের ভিন্ন ভিন্ন লোক আছে। তাহলে অ্যান্সারটা কি হবে তোমরা সেটা কমেন্টে জানাও। তো জিন কি সেটাও বললাম, অ্যালিল কি সেটাও বললাম।